কেমন আছেন? বর্ষার সময় থাকেন কি করে এখানে? হ্যাঁ, মানে এটা তো গভর্নমেন্টের ভিতরে বাড়ি এটা, তাই না? মানে আপনি এখানেই থাকেন? তো আপনার এই যে বাড়ি, এই বাড়ি কেউ দেখতে পায় না? কমিশনারকে কাগজপত্র সবই জমা দিচ্ছি। হ্যাঁ, কমিশনার যেন আর ওপর বলা যায় না। বাড়িতে আপনারা যখন বর্ষার টাইমে যখন পানি টানি হয় তখন কি করে থাকেন? ওইভাবেই থাকতে হয়। মানে এই বাড়িটা একই বাড়ি, তাই তো? একটাই বাড়ি, রান্নাঘর ওটা। আমাদের ঘর বাড়ি দেবে না বাবা, হ্যাঁ, আমাদেরকে ঘর বাড়ি দেবে না। কেন দিবে না, সে সরকার লোকে জানে। সরকারকে আপনারা জায়গা নয় যে আমাদের। সরকারকে আপনারা বলেননি নাকি? হ্যাঁ, পিডাব্লিউ জায়গা আমরা বসে বাড়িটার কি অবস্থা? এই বাড়িতে যখন বর্ষার টাইমে যখন পানি হয় খালি বর্ষা তখন নয়, বুঝলেন তো? হ্যাঁ, বর্ষার টাইমে মানে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়। এই বাড়িটা যদি আমরা মানে করে দিই তাহলে কি আপনার কোনো সমস্যা আছে? আরো আপনি ভালো থাকবেন, হ্যাঁ আরো আপনি ভালো থাকবেন। হ্যাঁ, তো গাইজ দেখুন বাড়িটা, আমি যতটুকু পেরেছি ততটুকু আমি হেল্প করার চেষ্টা করব। আর বাড়িটা দেখুন, বাড়িটার কি অবস্থা। যখন বর্ষার টাইমে যখন পানি হয় তখন হয়তো পানিতে হয়তো ভিজতে হয় আপনাদের, তাই না? জল পড়ে ভিজে ভিজে বসে থাকতে হয়। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আমি আপনাদেরকে তুলে ধরছি, আমি বুঝতে পেরেছেন তো? এবার দেখুন, ভিডিওটা বেশি বেশি করে হয়তো শেয়ার করুন। শেয়ারের মাধ্যমে হয়তো এই বাড়িটা আমি হয়তো নতুন করে তৈরি করে দিতে পারবো। আর আমি আমার তরফ থেকে আমি যতটা পারছি ততটা চেষ্টা করব বাড়িটাকে নতুন করে বানিয়ে দেওয়ার। আর আপনাদের একটাই কর্তব্য, সেটা হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন, দেখে মানে সবাই আপনারা শেয়ার করার চেষ্টা করবেন। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হয়তো এই বাড়িটা হয়তো সৌন্দর্য হতে পারে। তো সেই জন্য আপনাদেরকে বলছি বেশি বেশি করে শেয়ার করুন আমার এই দাদার জন্য, ঠিক আছে? বাড়িতে ঢুকবো, ভিতরে ঢুকবো। এই দেখুন ভিতরে কি অবস্থা। আর এই দেখুন পুরা মানে পানি, মানে বর্ষার টাইমে হয়তো ভিতরে হয়তো পানি ঢুকে পড়ে এই সাইড। দেখুন কি অবস্থা। প্লাস্টিক দিয়ে রাখতে হয়। হ্যাঁ, প্লাস্টিক দিয়ে সব এইভাবে রেখেছে, মানে যাতে জল যাতে না পড়ে সেই কারণে, তাই তো? ছোট ছোট প্লাস্টিক কেটে যেখানে জল পড়ে। আপনার ছেলেপিলে আছে? আমার 2 ছেলে। ছেলেপিলে কোথায় থাকে? ছেলে ওই দোকানে কাজ করে। ছেলে কত করে পায় বেতন? বেতন পাই 5000 টাকা। 5000 টাকা? মার্কেটে থাকে। 5000 টাকা চলে যায় সংসার আপনাদের? কোনো রকম চলে যায়? আমি কাজ করি, বাসায় কাজ করি, এরকম বাদাবার 2-3 বাড়ি কাজ করে, মানে কোনো রকম আপনাদের সংসারটা চলে ফিরে যায়। ঠিক আছে, মানে এই যে ঘর করার মতন পরিস্থিতি আপনাদের নাই, সেই কারণে আজ আপনার এই ঘর বাড়িটা এই অবস্থা। এই বাড়িটা ধরেন, এই বাড়িটা আমার শ্বশুর মশাই এই বাড়িতে বাস করেছে, তখন তো ওনাদের অবস্থা আরো খারাপ ছিল, তিরপল খাটিয়েছিল। তারপরে ওনারা যখন চলে যায়, সব ওনারা মারা যায়, শ্বশুর মশাই এই জায়গাটায় মারা যায়, তখন তিরপল খাটি, তখন একটা বাসে গিয়েছে, তখন এমন অবস্থা একটা বাসে গেছে। তারপর শাশুড়ি মা মারা গেছে আজকে 8 বছর হয়ে গেল। তখন সেই 8 বছরে তখন আমাদের কোনো রকম ওনাকে দেহ করা হয়েছে। তারপরে আমরা আস্তে আস্তে এই টালি দিই, এই বেড়া দিই, কোনো রকম সবাই মিলে কাজ করে আমরা এইটুকু ঠাঁই দাঁড়িয়েছি। কিন্তু কাগজপত্র দেখেন যেটুকু করেছি, কমিশনকেও জমা দিয়েছি, যে নতুন কমিশনে দাঁড়িয়েছে তাকেও জমা দিয়েছি। ওরা কিছু করেনি এখনো? ওনারা শুধু বলছে না হবে, করে আজকে প্রায় 15 থেকে 20 বছর আমরা এই কাগজ জমা দিয়ে যাই। দুটো কমিশনার পাল্টালো 5 বছর পর পর। এর বেশি আমরা আমাদের যাদের হওয়ার না তাদের কিন্তু হচ্ছে, যাদের বাড়ির দরকার নেই তাদের কিন্তু বাড়ি হচ্ছে, কিন্তু আমার বাড়ি হচ্ছে না। অত রেল লাইনের ধারে, খাজনার ধারে, অমুকের ধারে, তমুকের ধারে পাকা বাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু আমার জায়গা বাড়ি হচ্ছে না। যাদের ধরেন স্যার, যাদের স্যার না, আমি আপনার ছেলের মতন স্যার বলছেন কেন আমাকে? আজকে ছেলের মতনই বললাম। যাদের ধরেন 4-5টা ছেলে, যে 5টা ছেলেরই ঘর পাচ্ছে, জানেন তো? তা ঘর পাচ্ছে, কিন্তু আমি একটা পাচ্ছি না। ধরুন আমার স্বামী চাকরি করতো, আমার স্বামী রিটায়ার হয়ে গিয়েছে, আমার স্বামী তো মদ খেতো না, তো ওইটুকু ঘরটা করে দিয়ে গিয়েছে। আমার 3টে ছেলে
টলি চালায়, হুম হুম টলি চালায়, তা তাদেরকে তো একটা দেওয়ার দরকার, হ্যাঁ বলো, হুম, সে একটা তো দেওয়ার দরকার। আমার ছেলেদের নেই, বলছি না, যাদের নেই আছে তাদেরকে ঘর ভেঙে ঘর দিচ্ছে, হুম। যার 5টা ছেলে, 5টা ছেলে একতলা ভেঙে দুতলা হচ্ছে। সেটা তো একতলা কমিশন ভেঙে কাজ দুতলা করছে, হচ্ছে, সেটা তো তাহলে কমিশন কাজ করছে, হ্যাঁ, কমিশনের হ্যাঁ। ধরেন কমিশনের বাড়িতে সে কাজ করছে, যার যার ঘর হ্যাঁ, আসছে, হ্যাঁ। ছেলে মেয়ে, তারপর শ্বশুর শাশুড়ি সব। এবার ধরো তুমি কমিশনার, হ্যাঁ তোমার কমিশনারের পেছনে মাঝে আমি ঘুরছি বেড়াচ্ছি, একটা হ্যাঁ, বারটা হ্যাঁ। ঘর বাড়ির ব্যাপারটা আগে আমার হুম। ভাইয়ের ছেলে, কাকার ছেলে, মামা ছেলের বাড়িটা আগে হয়ে যায়, হুম হুম। তারপরে তোমাদের গল্প পরে হবে। এরকম তো যাই হোক, দেখুন আপনারা এই ঘরের কি পরিস্থিতি, ঠিক আছে, দেখলেন। তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে দেখুন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে, হয়তো আপনাদের সঙ্গে আমি পয়সা চাচ্ছি না, কিন্তু ভিডিওটা শেয়ার করে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আমি যতটুকু। আর এই সাইডে আপনার পায়খানা বাথরুম আছে, দেখুন এটা হচ্ছে টিবল, এটা হচ্ছে পায়খানা বাথরুম, ঠিক আছে। হুম, ঠিক আছে, তাহলে আমি আপাতত আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি, রাখেন, এটা রাখেন। আমি সাইড, এই সাইডগুলো তো সবই তো পুরাই ভেঙে গিয়েছে। এইভাবেই যা আছে এইভাবেই হুম, চোরাতালি হচ্ছে। ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ।